সুপ্রিয় দর্শক, আজকে একজন আপুর কাছে শুনতে চাই কেন আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? নাম সোনিয়া। সোনিয়া। জি। সোনিয়া আপুর বয়স কত? বয়স 18-19। কেন আসছেন? আসছি ভাই, মানে ঘরের মেয়ে তো, তাই অনেক কষ্ট করে আসছি। বিয়ে হয়েছে? না, হয়নি। আগে কোনো বিয়ের সাথে হয়নি? না, হয়নি। এখন নতুন করে বিয়ে বসতে আসছেন? জি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালীতে থাকেন? জি। বাসায় কে কে আছে? আম্মু নেই, আম্মুটা মারা গেছে, আব্বু আছে। সুপ্রিয় দর্শক, দেখতে পেরেছেন আবুকে আমি উপস্থাপন করলাম। আপু পুরো ভিডিওটাই নিচ্ছি আপনার। ঠিক আছে প্রিয় দর্শক, আপনাদের সুবিধার স্বার্থে ওনার অনুমতি নিয়েই ওনাকে পুরো ভিডিওতে শো করলাম। যে আপু শুনতে চাই আপনার মুখে, কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন? অবশ্যই করবো। করবেন? জি। অপেক্ষা করতে? হ্যাঁ, পারবো। বয়স মানে আপনার বয়স কত বর্তমানে? আমার জি। 18-19। কেমন বয়সী যাচ্ছে মনে মানুষ? মানে আমার যেমনই বয়সী হোক, যদি আমার দায়িত্ব নেয়, আমার পরিস্থিতি যায় না, সে যদি আমার দায়িত্ব নিতেছে, অবশ্যই আমি রাজি? হ্যাঁ রাজি। আচ্ছা প্রিয় দর্শক, দেখতে পেরেছেন আপনারা আপুর মুখের কথাগুলো। আপু আসলে যেমনই বয়স হোক কোনো সমস্যা নেই, চাইলে ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা বলতে পারবেন? জি। আচ্ছা, কষ্ট করে নাম্বারটা একটু বলেন। আচ্ছা, 017 017 99 99 13 13 23 23 19। 19 লাস্টে 19। জি। প্রিয় দর্শক, এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন। আমি যতটুকু উপস্থাপন করার দরকার ততটুকু করলাম। এর বেশি তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই ওনার সাথে কথা বলতে পারবেন। আর কিছু বলবেন? ভাই, বললাম কি, আমি যে গরিব অসহায়, আমার তো দেওয়ার মতো কিছু নাই। জি। আমার মা নেই, আব্বু আছে। যদি আমার দায়িত্ব নেয়, আমিও তার পাশে সারা জীবন থাকবো। সে বুড়ো হোক, বয়সী হোক, অল্প বয়সী হোক, আমিও তার পাশে থাকবো। ঠিক আছে। যাতে মিথ্যাবাজি ঠকবাজি না হয়, এমন একজন মানুষ চাই। সে গরিব হইলেও, মানে যদি গরিবও হয় আমার মতো, আমার পাশে থাকলেই চলবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমি ওকে।